ডাক্তার আমার অন্ডকোষে ব্যথা করে এবং অন্ডকোষের দুপাশের যে রগগুলো আছে এগুলো দেখা যায় আস্তে আস্তে পেঁচিয়ে ফুলে ওঠে, অনেকটা কেঁচোর মতো হয়ে যায়। আবার কিছু পেশেন্ট বলে যে আমার অন্ডকোষ দুইটা যে বিচি আছে দুইটাই আস্তে আস্তে অনেক ফুলে বড় হয়ে যায়। তলপেটে ব্যথা করে, কুঁচকিতে ব্যথা করে, ব্যথা অনেক সময় পায়েও চলে আসে। তো এরকম অন্ডকোষ কেন্দ্রিক বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষ সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে। যেমন আমাদের কাছে রোগীরা এসে বলে যে ডাক্তার আমার অন্ডকোষে ব্যথা করে এবং অন্ডকোষের দুপাশের যে রগগুলো আছে এগুলো দেখা যায় আস্তে আস্তে পেঁচিয়ে ফুলে ওঠে, অনেকটা কেঁচোর মতো হয়ে যায়। আবার কিছু পেশেন্ট বলে যে আমার অন্ডকোষ দুইটা যে বিচি আছে দুইটাই আস্তে আস্তে অনেক ফুলে বড় হয়ে যায়। তলপেটে ব্যথা করে, কুঁচকিতে ব্যথা করে, ব্যথা অনেক সময় পায়েও চলে আসে। তো এরকম অন্ডকোষ কেন্দ্রিক বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। তো আজকে এই অন্ডকোষ সম্পর্কিত কি কি রোগ হয়ে থাকে এবং এগুলো থেকে অপারেশন ছাড়া আমরা কিভাবে খুব সহজে মুক্তি পেতে পারি তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। দর্শক, প্রথমে জানতে হবে এই অন্ডকোষ একজন পুরুষের ক্ষেত্রে কতটা জরুরি। অন্ডকোষের মধ্যে থাকে লিডিক সেল এবং জার্ম সেল। এই লিডিক সেল মূলত টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন অন্ডকোষে কোনো সমস্যা হয় তখন এই লিডিক সেলের যে আপনার হরমোন রিলিজ এটাও আস্তে আস্তে কমে আসে। তখন দেখা যায় একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন আস্তে আস্তে কমে আসে এবং সেক্সুয়াল দুর্বলতা দেখা দেয়। বিশেষ করে ইডি প্রবলেম হয়, অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা। দেখা যায় আগে যেভাবে লিঙ্গ শক্ত হতো এখন ওইভাবে হয় না, বা হলেও একটু পরে নরম হয়ে আসে। আর এই যে জার্ম সেল এটা হচ্ছে প্রজনন কোষ বা জনন কোষ। এটাই সমস্যা হলে তখন দেখা যায় আপনার বাচ্চাদানে অক্ষমতা তৈরি হয়ে যায়। আমাদের কাছে অসংখ্য রোগী আসে যেমন তার 5 বছর অথবা 10 বছর হয়েছে বিবাহের বয়স, কিন্তু তার বাচ্চা হচ্ছে না। তখন আমরা ইনভেস্টিগেশন করার পরে দেখা যায় আলট্রা অথবা এমআরআই সিটি স্ক্যান করার পরে যখন দেখি তার অন্ডকোষের সমস্যা, তখন দেখা যায় এই প্রজনন কোষ যেটা জার্ম সেল এইটার কার্যকারিতা কমে যাওয়ার ফলে বা অন্ডকোষে ভেরিকোসিল অথবা অর্কাইটিস অথবা ইপিডিডিমাল সিস্ট হওয়ার ফলে দেখা যায় সে এখন বাচ্চা নিতে পারছে না, অর্থাৎ বন্ধ্যাত্ব হয়ে গেছে। তো দর্শক, এই অন্ডকোষে কয়েক ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন সবথেকে বেশি হয়ে থাকে বা বেশি আমরা যে সকল রোগী পাই এটা হচ্ছে বাইল্যাটারাল ভেরিকোসিল। দেখা যায় দুই পাশেই ভেরিকোসিল হয়ে যায়। এটা অন্ডকোষের একটা স্ফীতিজনিত রোগ। অন্ডকোষের যে ভেনগুলো থাকে, রগগুলো থাকে, এগুলো স্ফীতি হয়ে ফুলে ওঠে। দেখা যায় অন্ডকোষের দুই পাশে কেঁচের মতো পেঁচিয়ে যায়, তীব্র ব্যথা করে। আর যারা এই ভেরিকোসিলে দীর্ঘদিন ভুগে থাকে তাদের অনেক সময় ব্যথা হয় না ওইভাবে। তো এই ভেরিকোসিল মূলত এটা অনেকের আঘাতের ইতিহাস থাকলে আপনার এই ভেরিকোসিল হতে পারে। হয়তো ছোটবেলায় খেলার ছলে কোনো বল লাগছিল, অথবা কোনো বন্ধু আপনার চাপ দিছিল, অথবা সাইকেলে চড়া অথবা বাইকে চালানোর সময় আপনার চাপ লাগছিল। কোনো না কোনো আঘাতের ইতিহাস থাকলে তখন আপনার এই ভেরিকোসিলের সমস্যা হতে পারে। আবার দেখা যায় আপনার বংশে কারো থাকলেও সেক্ষেত্রেও আপনার এই ভেরিকোসিলের সমস্যা হতে পারে। অন্ডকোষে আর একটা রোগ হয় যেমন টেস্টিকুলার অ্যাট্রোফি, অর্থাৎ অন্ডকোষটা আস্তে আস্তে শুকিয়ে আসা। অনেকেরই দেখবেন অন্ডকোষ একটা ভালো আছে কিন্তু আর একটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, শুকিয়ে আসে। এটাই মূলত টেস্টিকুলার অ্যাট্রোফি। এটা দেখা যায় যে স্পারমেটিক কর্ডে কোনো সমস্যা হলে বা ভেসেল ভেইনে কোনো সমস্যা হলে তখন ওইভাবে এখানে ব্লাড সার্কুলেশন বা ফ্লুইড চলাফেরা আস্তে আস্তে ব্যাহত হয় এবং একটা পর্যায়ে অন্ডকোষটা আস্তে আস্তে শুকিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অন্ডকোষ কেন্দ্রিক যে সমস্যা এগুলো এলোপ্যাথিক ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, হায়ার অ্যান্টিবায়োটিক, তখন অনেক সময় এই অন্ডকোষ শুকিয়ে আসে। অন্ডকোষে আর একটা রোগ হয়ে থাকে যেমন ইপিডিডিমাল সিস্ট। এটাও আমরা অনেক রোগী পেয়ে থাকি। যেমন অন্ডকোষের যে বিচিগুলো থাকে এই বিচির সাথে মার্বেলের মতো ছোট আকারে হয়ে থাকে, দানার মতো। এটা অনেক সময় ব্যথা করে, আবার অনেক সময় ব্যথা থাকেও না, এবং এখানে চর্বির মতো নাড়িভুড়ির মতো পেঁচানো থাকে। এছাড়া দেখা যায় অনেকের হার্নিয়া হয়ে থাকে,
মূল যে অন্ডকোষ থাকে এটা একদম ফুলে ওঠে, অনেক বড় হয়ে যায়, হয়তো ডান পাশে অথবা বাম পাশে যে কোনো এক পাশে হতে পারে। এছাড়া অনেকের হাইড্রোসিল হয়, অন্ডকোষে আপনার ফ্লুইডের মতো পানির মতো জমে যায়, থলথলা হয়ে যায়। এছাড়া অনেকের অর্কাইটিস হয়, অনেকের সেবাসিয়াস সিস্ট হয়, যেমন অন্ডকোষের উপরিভাগে আপনার ছোট ছোট বিচির মতো একদম মার্বেলের সাইজের অসংখ্য হয়ে যায়। আবার অনেকের এক দুইটাও হয়ে থাকে, ওখান থেকে সাদা ফ্লুইড বের হয়। এরকম নানা ধরনের অন্ডকোষ কেন্দ্রিক সমস্যায় পুরুষেরা ভুগে থাকে। তো দর্শক, এই যে যতগুলো রোগ নিয়ে আমি আলোচনা করলাম, ভেরিকোসিল, তারপরে টেস্টিকুলার অ্যাট্রফি, অন্ডকোষ ছোট বড় শুকিয়ে আসা, ইপিডিডাইমাল সিস্ট, তারপরে অর্কাইটিস, সেবাসিয়াস সিস্ট, হার্নিয়া, ঠিক আছে, এইগুলো সমস্যাগুলোর স্থায়ী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। এটা কোনো ধরনের অপারেশন করতে হয় না, কিছুদিন ওষুধ খেলে আপনাদের এই অন্ডকোষ কেন্দ্রিক সমস্যা পুরোপুরি সমাধান হয়। দেখা যায় প্রাথমিক অবস্থায় অনেকেই এলোপ্যাথিক ডাক্তারের কাছে যায়, বা দেখা যায় সে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের ওষুধ খাওয়ার পরে তাকে অপারেশন করতে বলে। কিন্তু অপারেশন করার পরেও এই সকল রোগগুলো অনেক সময় পুরোপুরি ভালো হয় না, অথবা দেখা যায় অপারেশনের পরে জটিলতা থেকে যায়। যেমন এখানে থাকে অসংখ্য ভেইন অর্থাৎ স্পারমেটিক কর্ড, এগুলো থেকে বীর্য চলাফেরা করে। আপনার এই অন্ডকোষ থেকেই মূলত বীর্যটা বেশি উৎপাদন হয়, এবং এখান থেকে যদি আপনার অপারেশনের সময় কয়েকটা ভেইন কেটে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার বন্ধ্যাত্ব হয়ে যায়। তো সেক্ষেত্রে সেভ হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া। এটা কিছুদিন খেলে দেখা যায় আপনার কোনো ধরনের অপারেশন করতে হয় না, পুরোপুরি ইনশাল্লাহ আপনার এই অন্ডকোষ সম্পর্কিত যে কোনো রোগী পুরোপুরি ভালো হয়ে যায়। আমাদের এখানে চিকিৎসা নেওয়ার ফলে আপনার এই ভেরিকোসিল, ইপিডিডাইমাল সিস্ট, হার্নিয়া, সেবাসিয়াস সিস্ট অথবা আপনার অর্কাইটিস, এই সকল রোগী তারা এখন পুরোপুরি সুস্থ। আমাদের কাছে এমন রোগীও আসছে যে ব্যথায় সে ভালোভাবে চেয়ারে বসতে পারতো না, কিন্তু কয়েকটা দিন ওষুধ খাওয়ার পরে তার ব্যথাটা চলে গেছে, এবং কিছুদিন ওষুধ সে কন্টিনিউ করার পরে তার এই যে সকল সমস্যা ছিল এটা পুরোপুরি সেরে গেছে। তো আমাদের চেম্বার হচ্ছে ঢাকা রামপুরাতে। আপনারা যারা ঢাকায় থাকেন তারা ইনশাল্লাহ আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন, কোনো ধরনের অপারেশন লাগবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।